হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম গাইস আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে জানাবো কিভাবে আপনারা কালার বা টাইগার অথবা সোনালী হাইব্রিড বা সোনালী ক্লাসিক এইসব মুরগি আপনার পালনে কিভাবে অধিক মুনাফা বা অধিক লাভ আসবে, তো সেই বিষয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলিনি, যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো চলেন জেনে নিই কীভাবে এইসব মুরগি বা এইসব জাতের মুরগি পালন করলে আপনার লাভের পরিমাণটা বেশি আসবে। তো প্রথমে আসি বাচ্চার কথা। দেখবেন যখন আপনার যে প্রতিটা কোম্পানিরা বাচ্চা আছে, প্রভিটা, তারপর কালার বার্ডের ধরেন আপনার কাজী, আমান, নারিশ, তারপরে 71, এসব বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাচ্চা আছে। তো কালার বার্ড তো ম্যাক্সিমাম একই হয়, 19-20 বাচ্চার মধ্যে তফাৎ হয়। তো চেষ্টা করবেন সবসময় ভালো মানের বাচ্চাটা ক্রয় করার। তো আমি কোনো কোম্পানি প্রমোট করতেছি না, তো আপনারা যেটা ভালো মনে করবেন দেখে শুনে তো অবশ্যই সেইটা কিনবেন। এবং আপনার মুরগি পালনের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, তো সেইটা হইলো আপনার মৃত্যু হার কমাইতে হবে। ধরেন আপনার মুরগিতে 10% মৃত্যু হার বা 10% কত 5%-এর নিচে মুরগির মৃত্যু হার নামাতে হবে। ধরেন 100টা মুরগির যদি 10%, তো 10টা মুরগি মারা, তো 5%-এর নিচে ধরেন 3% থেকে 4% সর্বোচ্চ রাখতে হবে, চেষ্টা করতে হবে আর কি। তো মরা তো কারো হাতে নাই, মরা বাচ্চা তো কারো হাতে নেই, তবু চেষ্টা করতে হবে যে, এবং নিয়মের দিকে খেয়াল রাখতে হবে যে 4% থেকে সর্বোচ্চ 5%-এর উপরে যেন মৃত্যু হার না হয়, তাহলে আপনার মুরগি পালনে কোনোভাবেই আপনারা লাভ করতে পারবেন না। যেহেতু এখন কম্পিটিশনের বাজার, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, প্লাস আপনার মেডিসিনের দাম বেশি, সব কিছুতে অতিরিক্ত দাম। তো তার জন্য হচ্ছে আপনার কম্পিটিশনের মার্কেট। তো তাহলে অবশ্যই আপনার নিজের সেভ যতটুকু সম্ভব সেটা করতে হবে, তাহলেই লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাছাড়া কোনো ইয়া নেই। তো মৃত্যু হার যদি কমাই আনতে পারেন তাহলে অবশ্যই আপনার লাভ অনেক ভালো হবে। তো তারপর আসি ভ্যাকসিনেশন। যদি বাণিজ্যিকভাবে যদি কোনো আপনার যে কোনো জাতের মুরগি পালেন না কেন, তো ভ্যাকসিন শিডিউলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে বেশি গুরুত্ব দিতে হবে। তো মোটামুটি ব্রয়লার বা কালার বার্ড মোটামুটি 40 দিন কালার বার্ড রাখে, আর মোটামুটি ব্রয়লার 30-35 দিনে মোটামুটি বিক্রি উপযোগী হয়। তো এখন আপনাদের খুশি কি কতদিন কোন সাইজে বিক্রি করবেন, আপনাদেরও রুচির উপর ডিপেন্ড করে। তো তারপর হচ্ছে এখন এই 1 মাসে যে অন্তত 4টা ভ্যাকসিন, অবশ্যই এই 4টা ভ্যাকসিন করতেই হবে। তো এই 4টা ভ্যাকসিন অবশ্যই জোর দিতে হবে, কারণ বাণিজ্যিকভাবে ভ্যাকসিন ছাড়া মুরগি পালা এক কথায় বলতে গেলে অসম্ভব। তো প্রথম 2-1 ব্যাচ পালা যায়, পরে আপনার রিস্ক হয়ে যায় প্রচুর। হঠাৎ রানীক্ষেত হইলো বা হঠাৎ জাম্বুর হইলো, পুরো ব্যাচ শেষ। তো এই জন্য রিস্ক কম নিতে হবে আর কি, মানে রিস্ক ফ্রি কাজ করতে হবে। ভ্যাকসিনটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং আপনারা যদি না জানেন কীভাবে কখন কোন বয়সে কীভাবে ভ্যাকসিন দিতে হবে, আমার চ্যানেলে ভিডিও আছে টোটাল ভ্যাকসিন শিডিউল, ওইটা দেখতে পারেন। ওইটা আর কি ব্রয়লার, কালার বার্ড, সোনালি একই, এবং দেশি মুরগির জন্য একই আর কি পদ্ধতি দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর আসি আপনার বাজার দর এটা মূলত নিয়ন্ত্রণ তো এটা আমাদের হাতে নাই, কিন্তু চেষ্টা করবেন যে বাজার দর আপনার যদি কালার বার্ড মুরগি পালেন তাহলে চেষ্টা করবেন 260-270 বিক্রি করার। যদি রোস্টের সাইজ বিক্রি করেন, রোস্টের সাইজ ধরেন 700-800 গ্রাম রোস্টের সাইজ বিক্রি করলে তাহলে আপনার 300 টাকা, 310, 300 এরকম করে বিক্রি করলে সবচেয়ে ভালো লাভ আসবে আর কি। আর রোস্টের সাইজের যে মালগুলো থাকে, মানে মুরগিগুলো থাকে, ওইগুলোর দাম তুলনামূলক নর্মাল যে বড় মুরগি এর থেকে কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেশি হয়, স্বাভাবিক এটা। আর হইছে এটা চেষ্টা করবেন যে একটু বাজারে দেখা যাচাই কইরা তারপরে বিক্রি করার। মৃত্যু হার কমাইতে পারলে আপনার মূল টার্গেট হচ্ছে মৃত্যু হার কমাইতে পারলে আপনার লাভের পার্সেন্টেজটা অনেক গুণে বেড়ে যাবে। আর অবশ্যই আপনার মুরগি যতটুকু কম পারবেন মেডিসিন ব্যবহার করবেন, যত কম মেডিসিন পারেন ব্যবহার করবেন। যদি দেখেন বুডারে যদি সঠিকভাবে তাপমাত্রা এবং সঠিক পরিবেশ দিতে পারেন, তাহলে বুডারে আপনার কোনো মেডিসিন দরকার হয় না। কিন্তু আমরা অনেকেই বুডারে অ্যান্টিবায়োটিক দিই, তো পরিবেশ ঠিক না থাকার কারণে
তো যদি চান যে ব্রুডিংয়ে কী ওষুধ দিলে ভালো হবে সেই নিয়ে একটা ভিডিও বানাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও তৈরি করবো যে ব্রুডিংয়ে কী কী মেডিসিন দিয়ে সবথেকে ভালো রেজাল্ট আসে। তারপর হচ্ছে আপনার মেডিসিন মোটামুটি একটা লিমিটের মধ্যে রাখতে হবে। লিমিট বলতে একটা মান্থলি একটা চার্ট করতে হবে যে এইটার পরে এইটা হলে এইটা দিব, এর বাইরে আর কি যদি না যেতে পারি যাব না। তো এরকমভাবে যদি ওষুধ খরচ এবং হচ্ছে আপনার মৃত্যুর পার্সেন্টেজটা যদি কমাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে আশা করা যায় লাভের পার্সেন্টেজটা অনেক বৃদ্ধি পাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয়ে মতামত থাকে কমেন্টেও জানাতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।